আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইলেকট্রন বিন্যাস শিখব। তো এটা দেখো, এটা ইলেকট্রন বিন্যাসের একটা শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের একটা নিয়ম। তো এখানে আমরা দেখো প্রথম শক্তি স্তরে 1s, দ্বিতীয় শক্তি স্তরে 2s 2p, তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তরে 4s 4p 4d 4f, পঞ্চম শক্তি স্তরে 5s 5p 5d 5f এইভাবে দেওয়া রয়েছে। তো এই তীর চিহ্নগুলোর দিকে তোমরা লক্ষ্য করো। এই তীর চিহ্নগুলো যেটাতে আগে ক্রস করবে সেখানে আগে ইলেকট্রন যাবে। তো এই তীর চিহ্নগুলো ক্রস করার উপর নির্ভর করে আমরা দেখো প্রথমে 1s কে ক্রস করে এখানে 1s লিখছি, তারপরে 2s কে ক্রস করে 2s, 3p 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s এইভাবে আমরা লিখছি। তো এটা যাদের আমাদের মুখস্থ থাকবে বা এটা বুঝে যারা এটা করতে পারবো তারা অনায়াসে দেখো ইলেকট্রন বিন্যাসটি করতে পারবো। তো দেখো আমরা একটা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করছি। তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে দেখো 1s, এস এ ইলেকট্রন কয়টা ধরে? 2টা, পিতে ধরে 6টা, ডিতে ধরে 10টা, এপে ধরে 14টা। তাহলে আমরা এস এ ইলেকট্রনের সংখ্যা 2 দিয়ে দিয়েছি। 2s এ তাহলে 2s হবে, 2s দিয়েছি। এস এ ইলেকট্রন 2টা ধরে, তারপর 2p, পিতে 6টা, তারপর 3s, 3s এ 2টা, তারপর 3p, পিতে 5টা। কেন 6টা 9? কেন এখানে 17টি ইলেকট্রন রয়েছে। তাহলে 2 4 6 10, 10 2 12 আর 5 17। এটা ক্লিয়ার। একইভাবে তুমি এটার দিকে লক্ষ্য করো, দেখো 1s 2s 2p 3s 3p, কিন্তু 3d এখানে নয়, 3dর আগেই 4s। এই যে দেখো এখানে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে, এই যে দেখো 3pর পরে 4s, তারপরে 3d। তাহলে আমরা আগে কোথায় ইলেকট্রন দিব? 3pর পরে 4s এ ইলেকট্রন দিব। তাহলে 4s এ 2টা দিয়ে দিলাম। তাহলে দেখো 2 2 4 আর 6 10, 10 2 12, 12 6 18 আর 2 20। আবার একইভাবে এখানে আমরা যদি লক্ষ্য করি দেখো, তাহলে 1s, তারপর 2s 2p 3s 3p 4s 3d। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো তুমি যে দেখো এখানে 2টা, এখানে 2টা, এখানে 6টা, এখানে 2টা, এখানে দেখো যে 6টা, কিন্তু এখানে 2টা, কিন্তু এখানে 6টা। আমরা ডিতে 10টা ধরে তবু আমরা আগে এস এ ইলেকট্রন দিয়েছি, তারপরে ডিতে ইলেকট্রন দিয়েছি। তো দেখো আমরা এটা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা 3dটাকে আগে লেখা উত্তম। এটা এভাবে লিখতে হবে, কিন্তু ইলেকট্রন আগে 4s এ দিতে হবে। আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পেরেছো।